ইসলামপুর মহকুমার আনারস রাজ্য ছাড়িয়ে পার্শ্ববর্তী দেশেও পাড়ি দেয়। পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে বলে জানাচ্ছেন হর্টিকালচার আধিকারিক। অপরদিকে কৃষকরা বলছেন তাদের আনারস চাষ করে আগের মতো আর লাভ হয় না, তাই আনারস চাষ ছেড়ে চা চাষের প্রবণতা দেখা যাচ্ছে। তাই অনেক চাষি ধীরে ধীরে আনারস চাষ ছেড়ে বর্তমানে চা চাষের দিকে ঝুঁকছেন। কৃষকেরা আরও বলছেন এই অঞ্চলে সেরকম ইন্ডাস্ট্রি নেই, লেবারের কস্টিংও বেশি, আনারস বর্ষাকালে জল বেশি হলে মারা যায়, গুণগত মানে চারা পাওয়া যায় না। যদি সরকার এই বিষয়গুলির দিকে একটু নজর দেয় তবে ভালো হয়। অপরদিকে হর্টিকালচার ডিপার্টমেন্টের আধিকারিক অনিক দাস বলেন, পশ্চিমবঙ্গ সরকার আনারস চাষে যথেষ্ট উদ্যোগী। মহকুমার চোপড়া ও ইসলামপুর ব্লকে আনারস চাষ হয়, তবে আনারস চাষ আরও বেশি বাড়ানোর জন্য পশ্চিমবঙ্গ সরকার উদ্যোগ গ্রহণ করেছে। প্রায় 4 লক্ষ উন্নত ও গুণগত মানের চারা কৃষকদের মধ্যে বন্টন করা হবে। তিনি আরও বলেন, এই অঞ্চলের আনারস পার্শ্ববর্তী দেশ নেপাল, ভুটান সহ ভারতের বিভিন্ন রাজ্য যেমন মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার ও রাজ্যের বিভিন্ন এলাকায় আনারস পাড়ি দেয়। তিনি বলেন, ইন্ডাস্ট্রি লিঙ্ক করানোর চেষ্টা করা হয়েছে, একাধিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আনারস চাষ আমাদের মেইনলি আমাদের চোপড়া এবং ইসলামপুরের চোপড়া ব্লক পুরোটাই এবং ইসলামপুরে আমাদের রামগঞ্জ এই সমস্ত এরিয়াতে আমাদের এরিয়া কভার করছে আমাদের। এবং আমরা গতবারও আমরা একটা চেষ্টা করেছিলাম যে ইন্ডাস্ট্রিয়াল যে লিঙ্ক যেটা আনারসের সঙ্গে আমাদের সেটাকে ডেভেলপ করার জন্য, যেটা আমাদের দেখা যাচ্ছে বেশিরভাগ আনারস আমাদের ইউপি, বিহার, আমাদের নেপাল, ভুটান, সেই সঙ্গে আমাদের মহারাষ্ট্রের কিছু কিছু মার্কেট তারা ক্যাপচার করে আছে। এবং কিছু ফার্মার আছে যারা হচ্ছে আমাদের যে হাইওয়ের পাশে সেরকম জায়গাতে তারা জুস সেন্টার বা ডাইরেক্ট বিক্রি সেল প্রসিডিওর সেগুলো করছে। এবং আমরা গত বছর আমরা এগ্রিকালচার মার্কেটিংয়ের সঙ্গে আমাদের হুগলিতে আমাদের যে কিষান যে আমাদের সুফল বাংলা যে কাউন্টার আছে সেখানে বড় একটা মাত্রায় আমরা আনারস গতবার আমরা এখান থেকে এক্সপোর্ট করেছি। আমরা এবছর সেই সংখ্যাটা এক্সপোর্ট হয়েছে আমাদের। কিন্তু আমরা চেষ্টা করছি এখন যে আমাদের যে পুরনো জাত যেটা কিং ভ্যারাইটি যেটা সেটা আমাদের চলছিল, সেই সঙ্গে নতুন কিছু ভ্যারাইটি আমরা এই বছর এখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। সরকারের পক্ষ থেকে এই বছর আমাদের স্পাইনলেস ভ্যারাইটি একটা আছে, সেই ভ্যারাইটিটা আমরা চাষিদের মধ্যে আমরা ডিস্ট্রিবিউশন করবো। অলরেডি আমাদের রিকুইজিশন দেওয়া আছে, প্রায় 4 লাখ চারা মতো আমরা রিকুইজিশন দিয়ে রেখেছি। আমাদের কিছু এখানে মডেল ফার্মার করে তাদের মধ্যে সেই আমরা চারাগুলো ডিস্ট্রিবিউশন করবো। তাদের জমিতে যদি সেগুলো ঠিকঠাক ডেভেলপ করে নতুন ভ্যারাইটি তাহলে আমরা সেখানে রিপ্লেস করার আস্তে আস্তে চেষ্টা করছি আমরা। সেই সঙ্গে কুইন ভ্যারাইটি একটা যেটা আমাদের নর্থ ইস্টে প্রচলিত, সেই ভ্যারাইটিটা আস্তে আস্তে এদিকে আসছে, যেটা ফুল প্রসেসিং ভ্যারাইটি। মানে আমাদের ইন্ডাস্ট্রিরা যারা চায় জুস বা বিভিন্ন যে আমাদের প্রসেসড ফুড করার জন্য যে ভ্যারাইটি দরকার সেটা আমরা এদিকে আস্তে আস্তে আসা শুরু হয়েছে আমাদের। অলরেডি শিলিগুড়ি দিয়ে কিছু এপিসিরা শুরু করেছে, আমরা চোপড়াতেও যে এপিসিকে এর মধ্যে ইনভলভ করেছি আস্তে আস্তে করে। সুতরাং এই ভ্যারাইটির যে ডেভেলপমেন্ট সেগুলো চলছে এবং সারা বছর যাতে আনারস পাওয়া যায় সেই জন্য আমরা সময়টাকে বেঁধে দিচ্ছি, যে মানে একটা সময় না সেটাকে আমার জমিতে না লাগিয়ে একটা নির্দিষ্ট ডিউরেশন 1 মাস 1.5 মাস ডিউরেশনে পরপর যাতে লাগানো হয়। তারপর আমাদের সারা বছর যে আনারসের চাহিদা বাজারে সেটা আমরা ঠিকঠাক দিতে পারবো এবং সেই সঙ্গে আমাদের যে লোকাল এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট সেটার দিকে আমরা জোর দিতে পারবো। এতে কৃষকের লাভ কতখানি হবে? লাভ অবশ্যই হবে, কারণ যেটা দেখা যাচ্ছে একটা সময় কৃষকের ক্ষেত্রে যখন তারা হারভেস্ট করছে দেখা যাচ্ছে সে একসঙ্গে প্রচুর সংখ্যায় যখন তার উঠে যাচ্ছে সে বাজারের দামটা অনেকটা কমে আসছে। যখন সারা বছর সে ডিমান্ড বা চাহিদা পূরণ করতে পারবে সেখান থেকে বাজারে একটা স্টেবল একটা দাম সে ধরে রাখতে পারবে। সেটাকে দেখা যাচ্ছে বাজারে আমাদের এমন আছে যে কখন আমাদের 30-35 টাকা কেজি উঠে যাচ্ছে, আবার কখন সেটা 18-19 টাকায় নেমে আসছে কেজি। সুতরাং সে যদি সারা বছর সে কন্টিনিউ প্রসেস করতে পারে তাহলে বাজারের ডিমান্ডের সঙ্গে সঙ্গে সে তার চাহিদাটাও ঠিকঠাক করে পূরণ করতে পারবে এবং দেখা বাজারে একটা নির্দিষ্ট সংখ্যায় দামটাও বাজারে একটা ঠিকঠাক জায়গায় থাকবে, না খুব বেশি বেড়ে যাবে না খুব বেশি কমে যাবে। পশ্চিমবঙ্গ সরকার আনারস নিয়ে কতটা উদ্যোগী? সরকার তো সবসময় উদ্যোগী আছেন, সেই জন্য আমরা নতুন ভ্যারাইটাল যে ডেভেলপমেন্টগুলো, নতুন ভ্যারাইটি বাইরের থেকে আনা, সেগুলো নতুন জায়গায় ইন্ট্রোডাকশন করা, সেগুলো সব কিছুই চলছে। আমরা যেমন আমি একটু আগে বললাম এবছরও আমরা প্রায় 4 লাখ আমাদের নতুন একটা স্পাইনলেস ভ্যারাইটি আছে যেটা আমাদের যে ওয়েস্টার্ন ইন্ডিয়ার যে পার্টগুলোতে চলছিল এবং সেটা খুব বেশি মাত্রা আমাদের ফলন দিতে পারে, সেই ভ্যারাইটি আমরা এই বছর ইসলামপুরে সাব ডিভিশন মহকুমা যেমন আমাদের চোপড়ার কিছু জায়গায়, ইসলামপুর কিছু জায়গায় আমরা এবছর আমরা কৃষকদের মধ্যে বিতরণ করব। আগে তো আমরা আনারস চাষ করছিলাম, এখন আনারসে অতটা লাভবান হচ্ছে না। লাভবান না হওয়ার কারণে আমরা একটু চিন্তা ভাবনা করতেছি চা বাগানের দিকে এগিয়ে যেতে চাচ্ছি। কেন আনারস চাষ ছেড়ে দিলেন, কি হচ্ছে? আমাদের যেহেতু মেন সমস্যা আমাদের উত্তর দিনাজপুরে এই এলাকায় ইসলামপুরে আমাদের আনারসে কোনো ফ্যাক্টরি নাই। আমরা ঠিক মতো বিক্রি করতে পারছি না বাজারে সঠিক মূল্যে বিক্রি না হওয়ার কারণে আমরা ভালো মতো লাভবান হচ্ছে না, ক্ষতির দিকে এগিয়ে যাচ্ছি, নোকসান হচ্ছে। ওই জন্য আমরা আনারসটা থেকে চাষটা কমিয়ে আর চারদিকে এগিয়ে যাচ্ছি। চারা তো এখন তো বর্ষার সময় নষ্ট হয়ে যাচ্ছে চারাগুলো,
আর লেবারে তো সমস্যাই আছে, লেবার পাওয়া যাচ্ছে না। তার ভালো মতো যে চাষবাস করে আমরা এগিয়ে যাব, লেবার না পাওয়ার কারণে চারাগুলো নষ্ট হচ্ছে। কি করলে আবার এই চাষটাকে আগের মতন পুনরায় করতে পারবেন? সরকার যদি আমাদের কৃষকের আনারসের দিকে যদি একটু লক্ষ্য করে তাকায় বা কোনো একটা সাবসিডির মাধ্যমে চাষি ভাইদের আমাদের যদি কোনো একটা সহযোগিতা করতে পারে, তাহলে আমরা আনারসের চাষের দিকে এগিয়ে যেতে পারি। উন্নত মানের এবং গুণগণের মানের চারা প্রদান করে যদি সরকার থেকে করে, সেক্ষেত্রে কেমন, মানে কতটা কি ভালো? মেন সমস্যা তো আমাদের আনারস চাষ যে শুরু হয় চারা থেকে, যদি চারা ভালো মতো যদি না হয় তাহলে আনারসে ক্ষতিগ্রস্ত হবেই। 100-100 আছে ওটা। যদি সরকার যদি চারা ভালো মতো প্রদান করতে পারে তাহলে আমরা কিছুটা এগিয়ে যেতে পারবো চাষের দিকে। কি নাম আপনার? আমার নাম দিল মোহাম্মদ। আপনার বাড়ি? আমার বাড়ি উড়িয়াটোল, আমরা রামগঞ্জ 2 গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা।